চেষ্টা করতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা মুশকিল আছে ভিন্ন জায়গায়। আমরা যখন ইসলামের নানা বিষয় নিয়ে কথা বলি, আমাদের যুব সমাজ মনে করে কিন্তু এই ইসলাম কোনোদিন মানতে পারবো না। ওরা আপনারা পারেন, আপনারা পারেন, আমাদের দ্বারা সম্ভব না। আরেকটা কিচ্ছা আমি প্রায় বলি, আমাদের ছাত্ররা জানে এটা। ছাত্র গেছে উস্তাদের জন্য দুধ হারিয়ে নিয়ে, উস্তাদ বলতেছে কি নিয়ে আসছি? হুজুর আপনার জন্য দুধ হারিয়ে নিয়ে আসছে। উস্তাদ ছিলেন অন্ধ, কোনদিন দুধ দেখে নাই। বলে দুধ কেমন? হুজুর দুধ আর কেমন হবে, সাদা। তুই বেচারা তো সব কালা দেখে, সাদা দেখবে বলছে। সাদা কেমন? হুজুর সাদা কেমন? সাদা হচ্ছে বকের মতো। এই বেচারা অন্ধ, বক দেখছে শুধু কাউয়াই তো দেখে। বক কেমন? এমন। বক কেমন? ওস্তাদ হাত ধরে দিচ্ছে, ঘুরাইয়া বলে এই দুধ আমার গলা দিয়ে যাবে না। আমি যখন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি, যুবকরা মনে করে হুজুর এই ইসলাম মানা যাবে না। পরিষ্কার বলি যুবক, শোনো, একটু চোখ খুলে তাকাও। এখন গোটা পৃথিবী তোমাদের হাতের মুঠোয়, তোমাদের পকেটে। একটু চিন্তা করো, আজকে পৃথিবীতে মুসলমান শান্তিতে নাই, ইজ্জতের সঙ্গে নাই, সম্মানের সঙ্গে নাই। মুসলমান রাষ্ট্রগুলোতে রাজনীতির নামে, নানা নামে মারামারি, কাটাকাটি। মুসলমানদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই। একটাই কারণ, ইসলামটাই তো ঠিক মতো মুসলমান মানে না। শান্তি কি করে আসবে? আজকে দেখো না, একটু তাকাও না। অনেক চিৎকার তো আমরা করেছি, একটু ভাববার জন্য তো সময় বের করো। 1.5 কোটি ইহুদি, 200 কোটি মুসলমান, অথচ 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করার সাহস রাখে না। কারণ একটাই, নামে মুসলমান, সংখ্যায় মুসলমান। প্রকৃত মুসলমান যদি হতো তো বদরের ময়দানের দিকে তাকাও, 313 জন গোটা কাফের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। 313 জন কেমন জানো? পেটে খাবার নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তরবারি মাত্র কয়েকটা তরবারি, 2টা ঘোড়া। কাফের বাহিনী তৎকালীন সময়ে সর্বাধুনিক অস্ত্রে সুসজ্জিত। বিজয় মুসলমানদের হয়েছে, কেননা তারা পাক্কা মুসলমান ছিলেন। কথা ঠিক লাগে? পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করার দরকার আছে না নাই? যদিও আমি জানি আমার এই আলোচনা একটু কঠিন হবে আপনাদের জন্য। ওয়াজ আমার পরে আরো 3 জন আছে যারা করবে। আমি স্বার্থপর মানুষের মতো আমি কিছু মৌলিক কথা বলে দিতে চাই, যাতে এই মাহফিলে উপস্থিত ছাত্র এবং যুবকরা দায়ী হতে পারে, ইসলামের জিম্মাদারি পালন করতে পারে। আমি ওয়াজ করে চলে গেলাম, আপনি ঘরে চলে গেলেন, কালকে আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করলাম। কোনদিন আমরা মুসলিমরা মুক্তি পাবো না, দুনিয়াতেও না, আখিরাতেও না। আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, সেগুলোর সমাধান বের করতে হবে। তাহলে অতীতের সোনালী যুগের মুসলিমদের মতো আমরাও ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবো। এই জন্য পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাত 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। লম্বা করে হাত উঠান সবাই। কয়টা আঙ্গুল আছে? কয়টা আঙ্গুল? আপনাদের কষ্ট হচ্ছে কয়টা আঙ্গুল? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে 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 কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে বলেন। 1, আকায়েদ মানে কি? বিশ্বাস। আমরা বুঝি তো বিশ্বাস, ঈমান বুঝি তো? আছে না কোরআনে কারিমে? আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আর আমরা বক্তব্য তো পড়ি, আমরা কালিমা পড়ি না? কালিমা তয়্যিবা, শাহাদা, তাওহীদ পড়ি কি পড়ি না?
ইমানে মুজমাল ইমানে মুফাসসাল পড়ি কি পড়ি না? কি পড়ি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ি কি পড়ি না? তাহলে ইসলামের প্রথম বিষয় আকায়েদ। আবার একটু হাত উঠান। ইসলামের প্রথম বিষয় কি? আরো জোরে আরো জোরে। দুই ইবাদত। ইবাদত কি জিনিস? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কয়টা? মৌলিক ইবাদত কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। মৌলিক ইবাদত কয়টা? তাহলে এক আকায়েদ, এক কি? দুই ইবাদত, তিন। বলেন তিন। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? একটা বাকি আকায়েদ। বলেন একটা বাকি। দুই, তিন মুআমালাত। বলেন মুআমালাত। ছাত্র যুবকরাও বলো, তোমরা তো ইয়েস টু ভেরি গুড কত কিছু জানো, দু চারটা ইংরেজি তো জানো, না হলে যখন দু চারটা ইংরেজির সাথে আরবিও তো জানো, জানার দরকার। বলেন মুআমালাত। আরো জোরে আরো জোরে আরো জোরে। মুআমালাত মানে লেনদেন। আরো জোরে। মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? ইসলাম অনুযায়ী লেনদেন করা ফরজ। ফরজ ফরজ। বলেন কি? আরো জোরে কি? চার। বলেন উকুবাত। উকুবাত বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলাম ন্যায় এবং ইনসাফের বিচার ব্যবস্থা দিয়েছেন না দেন নাই? হ্যাঁ, পাঁচ। লম্বা করে পাঁচ নাম্বার। পাঁচ নাম্বার আখলাক। আখলাক মানে কি? চরিত্র। বলেন আখলাক মানে কি? চরিত্র। আরো জোরে আখলাক মানে কি? চরিত্র। আরো জোরে আখলাক মানে কি? চরিত্র। চরিত্র কয় প্রকার? সৎ চরিত্র। কষ্ট হয়ে গেছে আপনাদের? কষ্ট হয়ে গেছে? আমার কথা মনে থাকবে না, পরবর্তী বক্তাদের কথার ফাঁকে আমারটা ভুলে যাবে। আরে মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের বিষয়গুলোকে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে কয় ভাগে? এক নাম্বার কি? এক নাম্বার কি? এক। ইসলামের বিষয়গুলোকে কয় ভাগে ভাগ করেছেন ফুকাহায়ে কেরাম? আরো জোরে কয় ভাগে? কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? আপনাদের মন মতো তো সারা জীবন ওয়াজ করলাম। আমার মন মতো আমি ওয়াজ করব, যাওয়ার দিকে দেন আর না দিবেন, কিন্তু আপনাদের যাওয়ার সুযোগ নাই। আরো তো আলোচনা আছে। ইসলামের বিষয়গুলো কবে ভাগ করেছি? এবার বলেন এক। আরো জোরে এক। দুই, তিন মুআমালাত। তিন, চার উকুবাত মানে বিচার ব্যবস্থা। ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? পাঁচ। বলেন আখলাক। পাঁচ নম্বরের মৌলিক বিষয় আখলাক। বলেন কি? আখলাক। আরো জোরে বলেন কি? আখলাক। সম্পূর্ণ দিন যদি আমরা মানি, দিনের উপর যদি আমল করি, পাক্কা মুসলমান হই, তখন গোটা দুনিয়ার কাফের আমাদের কিছুই করতে পারবে না। কথা ঠিক না?